ভিডিও পোস্ট করছো কিন্তু ভিডিওতে ভিউজ কিছুতেই আসছে না, 10টা 5টা 15টা 20টা হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। মাথা তো খারাপ হবেই, কারণ এতটা যদি কষ্ট করে আমরা নেট খরচা করে ভিডিও পোস্ট করে এতটা টাইম দিয়ে পরিশ্রম করে কিছুই যদি লাভ না হয়, তাহলে রেজাল্ট যদি জিরো হয়, তাহলে সকলেরই মনটা খারাপ হবে। কিন্তু বন্ধুরা, নিজেদের ভুলে যদি নিজেদের মন খারাপ হয়, তাহলে কার দোষ? আমরা ভিডিও পোস্ট করছি, তাতে কিন্তু প্রমোশন অপশানটাই আমরা ক্লিক করি না। তাই প্রমোশন অপশানটা যদি আমরা ক্লিকই না করি, তাহলে আমাদের ভিডিওতে ভিউজ কী করে আসবে? আমরা তো নিজেরাই নিজেদের ভুলটাকে ডেকে আনছি, তাই না? তো আজকের এই ভিডিওতে আমরা কিন্তু বলে দেব, তোমরা কিন্তু অনেকেই জানো না প্রমোশন অপশানটা কি, আর কেন ক্লিক করতে হয়, আর কিভাবেই বা করব, কোথায় বা আছে এই অপশানটা, তাই না? তো আজকের এই ভিডিওটা ফুল দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। তোমরা একটুতেই বুঝে যাবে, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে প্রমোশন অপশানটা কেন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় আছে, তোমরা কিভাবে তার ব্যবহার করে ক্লিক করবে, ঠিক আছে? তার আগে ইন্ট্রোটা অবশ্যই দেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী বা কাজে। আর একটা কথা বলবো, অনেকেই তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, আমার বাড়ি আসতে চাইছো। আমার বাড়ি কিন্তু নবদ্বীপ। আর যারা আমার বাড়ি থেকে অনেকটা দূর রয়েছো, তারা তো নিশ্চয়ই অনলাইনে কাজ করতে চাইবে, বা আমি অনলাইনে কিন্তু 90% চ্যানেলে কাজ করি। ইন্ডিয়া বা ভারতের যেখানেই তোমরা থাকো না কেন, অবশ্যই কিন্তু আমি অনলাইনে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে কাজ করে থাকি। তো তার জন্য কি করতে হবে, আমার নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করতে হবে। আমার নাম্বারটা নিচে দিয়ে দিলাম, 9609134425। এটা তোমরা এই নাম্বারটা দিয়ে তোমরা কিন্তু বুকিং করতে পারো, আমার সাথে কথা বলতে পারো, কিন্তু ফোন করে নয়, অবশ্যই মেসেজে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? তো যে কোনো প্রবলেম হতে পারে, সেটা এসইও সেটিংস হতে পারে, চ্যানেলের গ্রো করার জন্য হতে পারে, তারপর তোমরা লাইভ বন্ধ হয়ে গেছে, লাইভে স্ট্রাইক পড়ে গেছে, মনিটাইজ অন, বলো যে কোনো প্রবলেমের জন্য। তো চলো মেন বিষয়ে চলে যাচ্ছি, যে আমরা ভিডিও পোস্ট করার সময় যেই ভুলগুলো করি, আজকে কিন্তু সেই ভুলগুলো করব না। সবথেকে প্রধান ভুল কোনটা? প্রমোশন নিয়ে। প্রমোশন অপশানটাই আমরা কিন্তু বেশিরভাগ 90% কি 99% লোক ভুল করি। প্রমোশন অপশানটা আমরা কিন্তু দেখেই না, পাত্তাই দিই না। তো এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এইটা ভুল করলে কিন্তু ইউটিউব থেকে এমনিই ভিউজ কমিয়ে দেবে, ঠিক আছে? তো চলো আগে দেখে নাও, শিখে নাও, বুঝে নাও, তারপরে কিন্তু ভিডিওর কাজ করো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। প্রথমেই দেখো, আমি কিন্তু ইউটিউবটাকে ওপেন করে নিলাম। তারপর এই যে মাঝের যে প্লাস আইকনটা, এখানটাতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর যে কোনো একটা গ্যালারি থেকে অপশন নিয়ে নিতে পারো। তারপরে এই যে নেক্সট করে নিলাম। জাস্ট ভিডিওটা যেরকম নেবার, সেটা আমি অপশানে আসছি না, এরকমভাবে ভিডিওটা নিয়ে নেবে। তারপর এখানে তুমি যেমন ক্যাপশন দিলে, ধরো আমি ABCCDD এরকম দিয়ে দিলাম। তারপরে ধরো এই যে হ্যাশট্যাগুলো শর্টস, এটা দিতে হবে, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস। এই হ্যাশট্যাগুলো কিন্তু তোমরা ব্যবহার করবে প্রত্যেকটা, যেই ক্যাটাগরি ভিডিও, এইগুলো কিন্তু আগে ব্যবহার করতে হবে, তারপর ক্যাটাগরির অনুযায়ী ভিডিও দিতে হবে। ইউটিউব শর্টস এই তিনটে দেবেই। তারপর ইউটিউব শর্টস ভাইরাল দিতে পারে, যেখানে দেখছো কত র্যাঙ্কিং কিওয়ার্ড আছে, এখান থেকে তোমরা দিতে পারো। এই যে ইউটিউব শর্টস হয়ে গেল, তারপরে এখানটাতে আবার হ্যাশট্যাগ দিয়ে এই যে ভাইরাল শর্ট ভিডিও এরম দিতে পারো। তারপর নিচের অপশানটা, এইটা কিন্তু আমি ভিডিও পোস্ট দেখাচ্ছি না, তাও একবার ঝালিয়ে নিলাম তোমাদের। এই যে আনলিস্টেড, এটা কিন্তু সবসময়ের জন্য আনলিস্টেড থাকবে, ঠিক আছে? পাবলিক করবে না তোমরা, এই ভুলটা কিন্তু করবে না। ডেসক্রিপশানটা কি করবে, এই যে টাইটেলটাকে এই যে পুরোটা কেন চেপে ধরবে, ধরে এরম করে নেবে, টেনে নিয়ে তারপরে এই যে কপি করে নেবে, দিয়ে তাতে ক্লিক করার, দেখো কপি করে নিয়ে আমরা কিন্তু এই যে ডেসক্রিপশানে এই যে পেস্ট করে দেবো, ঠিক আছে? তারপর লোকেশানটা আছে, লোকেশানে তোমরা ইন্ডিয়াও দিতে পারো, এই যে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া, অনেকে এশিয়াও দিচ্ছ, আমি এশিয়াও দিই, ইন্ডিয়াও দিই, যেটা তোমাদের ভালো লাগে।
তারপরে দেখো রিলেটেড ভিডিওতে ক্লিক করে, এই যে রিলেটেড ভিডিওতে ক্লিক করলে সব ভিডিও লিস্ট আসবে, যেটাতে তোমাদের ভিউজ কম সেরকম একটা ভিডিও একটা ক্লিক করে নেবে। আমি ধরো এই লাইভটাই ক্লিক করে নিলাম। তোমরা যে কোনো যাদের আসেনি তাদের ধরো এসইও করা নেই, আর নাহলে তোমাদের চ্যানেলে এখনও ভেরিফিকেশান হয়নি, তারা করে নেবে এসইওটা বা ভেরিফিকেশানটা রিলেটেড ভিডিওটাতে ক্লিক করলে। এটাতেও কিন্তু ভিউজ বাড়ে। যারা শর্ট ভিডিও দেখবে নিচের রিলেটেড ভিডিওটাতে কিন্তু অনেকেই ক্লিক করে। তারপরে অ্যাড টু প্লেলিস্ট তৈরি করে নেবে। আমার প্লেলিস্ট তৈরি করা আছে, দেখো আমি শর্টস ক্লিক করছি, তাই শর্টস ডান করে নিলাম। তারপরে প্রোডাক্ট, পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড, এই জায়গাটাতে কিন্তু এই মনিটাইজ, তোমরা কিন্তু মনিটাইজের অপশান তো থাকবে না, তোমাদের জাস্ট পেইড প্রমোশনটাই থাকবে, এরকম লেখা থাকবে পেইড প্রমোশন। তোমরা কিন্তু এটার মধ্যে ক্লিক করবে। তারপর পেইড ট্যাগ অপশান, তোমাদের ট্যাগ অপশান আসবে না যাদের মনিটাইজ হয়নি। তোমাদের এই পেইড প্রমোশন অ্যান্ড ব্র্যান্ড এইটার মধ্যে ক্লিক করবে। এইটাতেই হচ্ছে মেন খেলা। এই দেখো কী লেখা রয়েছে, ডাজ দিস ভিডিও ইনক্লুড পেইড প্রমোশন। তোমরা কি টাকার বিনিময়ে কাজ করছো? তোমরা অনেকে কি করে দাও ইয়েস করলে ভিডিওটাতে কিন্তু ওখানে ইউটিউবের কাছে পৌঁছে যাবে তুমি টাকার বিনিময়ে এই শর্ট ভিডিওটা পোস্ট করছো। তখনই কিন্তু সবসময় পেইড প্রমোশন ভিডিও হলে ইউটিউব খুব সবসময় বেশিরভাগ 90% ভিউজটা কমিয়ে দেয়। যাদের 1000 ভিউজ আসে তাদের সেখানে 100-200 ভিউজ আসবে এরকম। তো তোমরা এই অপশানটা কিন্তু অবশ্যই নো রাখবে, কারণ আমরা টাকার জন্য কিন্তু প্রমোশন করছি না, আমরা নিজেদের ভিডিও প্রমোশন করছি। এইটা কিন্তু তোমাদের সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে পেইড প্রমোশন অপশানটা নো, পেইড প্রমোশন অপশানটা নো, এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারপর দেখো, তারপরে যেটা অপশান আছে কমিউনিটি, ওটাতে আমরা ক্লিক করব না। আর যারা কোলাবরেশন করবে তারা ওটার মধ্যে ক্লিক করবে, কোলাবরেশন করে নেবে। তারপর দেখো লাস্ট অপশানটা, এই যে অল্টার্ড কন্টেন্ট, এই অল্টার্ড কন্টেন্টের মধ্যে ক্লিক করব। অল্টার্ড কন্টেন্টটাও কিন্তু ইয়েস বা নো আছে, তো তুমি কিন্তু ইয়েস এরকম ক্লিক করবে না। কেন করবে না? তোমার ভিডিওটা কিন্তু এআই ভিডিও নয়, তোমার ভিডিওটা কিন্তু নিজস্ব কন্টেন্ট, সেই জন্য তোমাকে কিন্তু এটা অল্টার্ড কন্টেন্ট নোতে ক্লিক করতে হবে সব সময়ের জন্য। অল্টার্ড কন্টেন্ট নো। এই অল্টার্ড কন্টেন্ট আর এই পেড প্রমোশন, এই দুটো কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওতে পোস্ট করার সময় ইউটিউব থেকে কিন্তু এইগুলো করে নেবে। যদি ভুলে যাও তাহলে কিন্তু ওয়াইটিতেও তোমরা এই অপশান পেয়ে যাবে। ওয়াইটিতে গিয়ে ধরো আপলোড দিচ্ছ আনলিস্টেড করে, ওয়াইটিতে গিয়ে তো পাবলিক করবে, পাবলিক করার আগে কিন্তু পেড প্রমোশনটা নো, অল্টার্ড কন্টেন্টটা নো, এই অপশানগুলো কিন্তু করে নেবে। আর যাদের এআই ভিডিও পোস্ট করছো তারা অল্টার্ড কন্টেন্টটা ইয়েস করবে, ঠিক আছে? পেড প্রমোশন অপশানটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা নো করবে, এই অপশানটা কিন্তু ভুলো না। তারপরে দেখো এই যে আপলোড শর্টস, আমরা আপলোড দিয়ে দেবো। তারপর ওয়াইটি স্টুডিওতে গিয়ে নিচের কন্টেন্ট দুটো নিচে অনেক অপশান রয়েছে, ওয়াইটি স্টুডিও ওপেন করেই দেখবে সেকেন্ড অপশান কন্টেন্ট, ওখানে ক্লিক করলে এই ভিডিওটা পেয়ে যাব। করে ওখান থেকে কিন্তু পাবলিক এরকম করে ক্লিক করে পাবলিক করে নেবো। কিন্তু ইউটিউব থেকে কিন্তু আমাদের সবসময় তো আনলিস্টেড করে বা এই অপশানগুলো ক্লিক করে তারপরে কিন্তু ভিডিও পোস্ট করতে হবে। তো আশা করি বন্ধুরা দেখতে পেলে, বুঝতে পেলে যে আমি কোন জায়গায় কোন অপশানটা ক্লিক করতে বলছি এবং কেন বলছি। ফুল কারণটাই তো তোমাদের সামনে আমি বুঝিয়ে দিলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা দিন তোমাদের এই অপশানটা ক্লিক করতে হবে। তার সঙ্গে যেটা বললাম অল্টার্ড কন্টেন্ট, এইটাও কিন্তু করতে হবে, কারণ এটার মানে তো বলেই দিলাম। আমরা যদি এআই কন্টেন্ট না করি তাহলে কিন্তু ওই আমাদের অপশানটাতে কিন্তু সবসময়ের জন্য নো করতে হবে, কারণ আমরা তো নিজের কন্টেন্ট করছি, নিজেরা কষ্ট করে খেটে কন্টেন্ট বানাচ্ছি, তাই না? এআই দিয়ে মুখে বলে বলে খালি কিন্তু কন্টেন্ট বানাচ্ছি না, তাই কিন্তু আমাদের কিন্তু ওই অপশানটা নো করতে হবে। আর যে বললাম পেইড প্রমোশন, ওটা তো আমরা পয়সার জন্য করছি না, তাহলে কেন আমরা বলবো হ্যাঁ আমরা ইনক্লুড মানে পেইড প্রমোশন আমরা পয়সার জন্য করছি এগুলো? তো এই ভুলগুলো কিন্তু আমাদের করলে হবে না। ওয়াইটি স্টুডিওতে এই ভুলটা, প্রমোশন অপশানটা কিন্তু আমাদের ঠিক করতে হবে, তবেই কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ আসবে, আস্তে আস্তে গ্রো করবে। আমি সবসময় আমার কাছে যারা কাজ করে তাদেরকেও বলি, আমার কাছে যারা কাজ না করে আমি ভিডিওতেও বলি, লাইভেও বলি, কোনোটা কিন্তু হঠাৎ করে ম্যাজিক হয় না। পায়ের তলার মাটি শক্ত করতে গেলে পরে, নিজের পরিচয় তৈরি করতে গেলে, বিশেষ করে আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে সে যেই প্ল্যাটফর্মে হোক না কেন, ধৈর্য অবশ্যম্ভাবী। ধৈর্য রাখো, অবশ্যই জিতবে এবং তোমার জয় অবশ্যই সম্ভব। তো চলো, বলবে দিদিভাই অনেক কথা বলেছে, আমি কিন্তু অবশ্যই ধৈর্য রেখে আজ 5-6 বছর এই লাইনে রয়েছি, তবেই কিন্তু এই আমি কিন্তু একটু একটু মিষ্টি ফল পাচ্ছি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সামনেই ক্রিসমাস আসছে, আর এখন তো কিন্তু পিকনিকের মরশুম, সবাই তো খুব সুন্দর সুন্দর পিকনিকের ভিডিও দিচ্ছ, আমি অনেকের ভিডিও দেখছি। তো চলো সবাই এনজয় করো, তার সঙ্গে সঙ্গে কাজটাকে কিন্তু ভালো করে করো।
আগামী দিন ভালো হবে, মানে ভালো ভালো টপিক নিয়ে আসছি ভিডিওতে, ঠিক আছে? আর 2026 সালে কিন্তু অনেক ধামাকাদার ধামাকাদার ভিডিও আসবে। তো তার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো টাটা।